রেডি। হ্যালো এভরিওয়ান। আবার ভারতে ঢোকা নিষেধ। চমৎকার জায়গা, কিন্তু মানুষ আরো কম থাকলে আর কি মজা। এখানে মানুষ কম থাকবে না, এটাও স্বাভাবিক। সিলেট শহর থেকে এত কাছে মানুষ। কি ইমরান, কোথায় যাচ্ছেন? বেরোচ্ছি প্রত্মা পাথর না কি যেন বলে। কি ইমরান, যাত্রা শুরু করলাম। কোথায় যাচ্ছেন? উৎপাছড়া। ওকে, দুতলা বাসে যাই। মিমি, মিমি, দোতলা বাসে যাবেন না? কি মো? দারুণ, মানে এখান থেকে তো পাহাড় দেখা যাচ্ছে, যদিও বেশিরভাগ পাহাড় হচ্ছে আর কি ইন্ডিয়াতে। উৎপাছড়ায় পৌঁছে গেছি গাইস। মিমি জানে। মিমি বলো, কই পৌঁছেছি আমরা পৌঁছে গেছি ভোলাগঞ্জ। তো আমরা পৌঁছে গেলাম উৎপাছড়াতে। উৎপাছড়া হচ্ছে ভোলাগঞ্জ। উৎপাছড়ায় সাদা আপনারা যেভাবে পাথরের আসতে কাছে পারেন আপনারা সেই বিষয়টা যেভাবে বলে আসতে পারেন দিচ্ছি। উৎপাছড়ায়, সেটা এখানে হচ্ছে যে টুরিস্ট বাস সিলেট আছে। শহরে আপনাকে আসতে টুরিস্ট হবে বাসগুলো ঢাকা হচ্ছে থেকে বা যে সিলেটের কোনো অঞ্চল আম্বরখানা থেকে, যেখান থেকে ছাড়ে, আপনারা আসতে মজুমদারি চান। থেকে সিলেট আমরা উঠেছি, শহরে মজুমদারি থেকেও উঠতে আম্বরখানা পারবেন। থেকেও এই একটা টুরিস্ট টুরিস্ট বাস বাসগুলো ছাড়ে, ওটা হচ্ছে হচ্ছে মজুমদারি থেকেও ছাড়ে। তো ভোলাগঞ্জ মজুমদারি থেকে আমরা ব্রিজের উঠেছিলাম। মোড়ে আসে মজুমদারি এবং থেকে এখানে যে হচ্ছে পার টুরিস্ট পার্সন 70 বাসগুলো টাকা করে নেয়। সাদা 70 পাথর টাকা করে যায়, আপনারা সেই ভোলাগঞ্জ টুরিস্ট বাসেই ব্রিজে আপনাদেরকে উঠতে মোড়ে হবে। এসে নামতে পারেন। জনপ্রতি সেখান 70 থেকে থেকে হচ্ছে 80 টাকা ভাড়া সিএনজি নেয়। বা সেখানে অটোতে করে এই হচ্ছে টুরিস্ট চলে বাস আসতে হচ্ছে আপনাকে পারবেন নামিয়ে দিবে উৎপাছড়া ভোলাগঞ্জ একেবারে মেইন পয়েন্টে, যেখানে ব্রিজের এখন আমরা মোড়ে। আছি। এই ব্রিজের এবং মোড় থেকে অটো তারপর বা সিএনজি টেম্পু ভাড়া বা হচ্ছে 200 সিএনজি থেকে করে আপনারা 250 টাকা সরাসরি নেয়। চলে আসতে পারবেন তো এই যে এইভাবে আপনারা উৎপাছড়ায়, পৌঁছে যেখানে যেতে আমরা পারেন উৎপাছড়া। দাঁড়ানো ওই পয়েন্টটাতেই। এবং উৎপাছড়ার পানি হচ্ছে সিএনজি গিয়ে বা স্বচ্ছ টেম্পু পানি। 200 উৎমা থেকে নদী 250 বা টাকা এরকমই উমস্তা নেয়। নদী তো এই বা জায়গাটা যেটাকে খুবই আমরা সুন্দর। উৎমাছড়া বলছি, এটা হচ্ছে বাংলাদেশের উৎমা নদী। সিলেট জেলা যেটা এবং হচ্ছে মেঘালয়ের ভারতের মেঘালয় এবং একটা সিলেটের জায়গায় অবস্থিত। এটা মধ্যবর্তী হচ্ছে একটা স্থানে। এটা আন্তঃসীমান্ত হচ্ছে নদী। তো এই আন্তঃসীমান্ত নদীর নদী দৈর্ঘ্য এবং আনুমানিক 33 চারপাশে কিলোমিটারের হচ্ছে মতো। পাহাড়, এই নদী অনেকগুলো আসলে মেঘালয়ের পূর্ব পাহাড়গুলো খাসি দেখা যায়। পাহাড় জেলার চেরাপুঞ্জি মেঘালয়ের যে চেরাপুঞ্জি পাহাড়গুলো দেখা যাচ্ছে, এই মৌসিনরাম পাহাড়েও সংরক্ষিত হচ্ছে আমরা বনভূমি থেকে গিয়েছি। উৎপত্তি লাভ উড়াধুরা করেছে ট্যুরে এবং আপনারা বাংলাদেশের হচ্ছে ভেতরে মাত্র মেঘালয়ের 5 যে কিলোমিটার ব্লকগুলো আছে প্রবাহিত হয়ে সেগুলো দক্ষিণে পিয়াইন দেখলে নদীতে হচ্ছে এই পতিত পাহাড়, হয়েছে। আপনারা দেখতেই মেঘালয়ের পাচ্ছেন যে ঝর্ণা, এত এই স্বচ্ছ জায়গাগুলো দেখতে পাবেন। পানি বাংলাদেশ এবং থেকে খুবই শুধুমাত্র ঠান্ডা। দূরে দেখা আমরা যায়। তো অনেক